জনাব পারভেজ হোসেন সম্প্রতি লেখাপড়া শেষ করেছে। এখন তার প্রয়োজন একটি ভালো চাকুরি পেলেই জনাব পারভেজ বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবে। পড়াশোনা শেষ করে পারভেজ প্রতিদিন পত্রিকার দোকানে পত্রিকা কিনে খোঁজ খবর রাখে। হঠাৎ একটি মাল্টিন্যাশনাল কোম্পানির বিজ্ঞাপন পারভেজ হোসেনের চোখে পড়ল। বিজ্ঞাপনটি দেখে তার অনেক ভালো লাগলো। এখন তার প্রয়োজন এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জন্য একটি আবেদন করা। তারপর যা হলো। আসসালামু আলাইকুম। জি, একে গ্রুপ। জি, আমি পারভেজ বলছিলাম। স্যার, আপনাদের এখানে কিছু টেরিটরি অফিসার লাগবে, তার জন্য স্যার ফোন দিয়েছিলাম। জি স্যার, আপনাদের অফিসটা কোন জায়গায়? জি 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 স্যার। আমি অনার্স পাস করছি স্যার। জি, সার্টিফিকেট সব আছে স্যার। জি স্যার। জি, কালকে 9টার সময়। জি স্যার, অবশ্যই স্যার। জি, ছবি আছে স্যার। জি, সার্টিফিকেট সব। জি 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 স্যার। জি, আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনাদের এখানে নিয়োগ দিতে আসুন। আপনাদের এখানে ও আচ্ছা, আমরা একটা নিয়োগ দিয়েছিলাম, এটা না? জি আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। তো এটা হচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা এটা আপনাকে ট্রান্সফার করতে পারবো। আর এটা আমরা বিভিন্ন জায়গাতে আমরা অ্যাড দিয়েছি। আমাদের টোটালি 50 জন কর্মী প্রয়োজন। তো আপনি কি কাজ করতে পারবেন? জি, আমি করার জন্য এসেছি। আচ্ছা। তো এখানে আমাদের বেশ কিছু কন্ডিশন আছে। যেহেতু আপনার তো এখন অভিজ্ঞতা নেই আমাদের জব সম্পর্কে। না, সেক্ষেত্রে আপনার প্রথমত ট্রেনিংয়ের প্রয়োজন। আমাদের ঢাকাতে যেতে হবে আপনাকে, ওখান থেকে ট্রেনিং করতে হবে। আর বেশ কিছু আনুষঙ্গিক আপনার কিছু খরচ আছে। ওটা যদি আপনি পে করেন তাহলে পরে মনে করেন যে আপনার সব প্রসেস কমপ্লিট। কেমন কি ওটা? এটা হচ্ছে আপনার পড়তে পারে যে আমাদের জাস্ট, আমি বসের সাথে একটু কথা বলি নি। আচ্ছা। হ্যাঁ বস, এই একজন আসছে চাকরির জন্য। তো ওই যে খরচপাতি কেমন পড়বে যদি ওইটা একটু বলতেন। আচ্ছা। ঠিক আছে বস, ওকে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমাদের কোম্পানিতে যখন আপনি চাকরি করবেন আপনার প্রথম বেতন হবে 20,000 টাকা। প্রথম বেতন 20,000 টাকা। আমাদের তো আপনাকে ফুল টাইম আপনাকে জব করতে হবে। আমরা এরকম স্যালারি দিয়ে থাকি। আর বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনাকে ট্রান্সফার করতে পারবো আমরা। তো সেক্ষেত্রে আপনাদের আনুষঙ্গিক খরচ যেটা আছে আমাদের, ওই যে আপনাকে যাওয়া আসে এবং কিছু যে আমাদের প্রসেসিং করার খরচ থেকে আপনাকে টোটাল 30,000 টাকার মতো পে করতে হবে। যদি আপনি 30,000 টাকা পে করেন তারপরের দিন আমরা ওটা পাঠিয়ে দিলে পরে আপনার চাকরি কনফার্ম হয়ে যাবে। টাকাটা দিতে হবে কোথায়? টাকাটা আমাদের এখানে দিলেই পরে হবে। আর আমাদের হেড অফিস আছে ঢাকাতে। আমার ঢাকাতে যেতে হবে? জি, ঢাকাতে যেতে হবে। আপনি এখানে টাকা পে করলে আমাদের এই সিকিউরিটি হিসাবে? হ্যাঁ, ওটা সিকিউরিটি থাকবে 30,000 টাকা। আমি তো টাকা নিয়ে আসিনি। তাহলে পরে আপনি আগামীকালকে দেখা করেন। কটার দিকে আসবো? আগামীকালকে 9টার দিকে। আচ্ছা, ঠিক আছে। আসবো ভাইয়া? হ্যাঁ, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছেন? জি, কালকে এসেছিলাম। ও আচ্ছা, চিনতে পারছি আপনাকে। টাকা তো নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আমাদের কন্ডিশনগুলো তো সবই জি। কালকে দেখছেন। আচ্ছা, এখানে সব আছে যে এখানে পুরো 30। চাকরিটা হবে তো? হ্যাঁ, এটা আমার ইয়েতে, যেহেতু আপনি আমার রেফারেন্সে চাকরিটা করবেন, এটা মনে করেন আমি আজকে পাঠিয়ে দেবো, আপনার চাকরি কনফার্ম। ভাই, গরু ছাগল বেশি কিন্তু টাকা দিচ্ছে চাকরিটা। হ্যাঁ, অবশ্যই। আমি তো বুঝি, মানে বাংলাদেশে যারা খেটে খাওয়া মানুষ, আমি তো বুঝি তাদের অবস্থা। আপনার যে চাকরি হবে আপনি কনফার্ম হয়ে থাকেন। আচ্ছা।
আচ্ছা, আর আমি আপনার আমার ফোন নাম্বারটা ফোন নাম্বারটা আছে না আমার? জি আছে। হ্যাঁ, ওটাতে আপনি আগামীকালকে ফোন করবেন। আর আমাদের হচ্ছে আপনাকে পাঠাবো হচ্ছে আগামী 25 তারিখে। 25 তারিখে? হ্যাঁ, আপনি 25 তারিখে আমি ঢাকায় পাঠিয়ে দেবো। ওখানে গেলে পরে আপনার কনফার্ম, তারপরের দিনে আপনি আমাদের অফিসে জয়েন করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। পড়াশোনা শেষ করে সবার হাতে কিন্তু এই পত্রিকাটা থাকে, সাপ্তাহিক চাকরির পত্রিকা। তো এই পত্রিকাতে বিভিন্ন অ্যাড দেখে বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে চায়। কিন্তু একটি বিষয় মনে রাখা দরকার যে এখানে যারা অ্যাডভার্টাইজ দেয় এরা যে সবাই রিয়েল কোম্পানি তা কিন্তু নয়। আপনারা এই ভিডিওতে যেটা দেখলেন যে পারভেজ এই পত্রিকা পড়ে চাকরির জন্য অ্যাপ্লাই করতে গিয়েছিল এবং লাস্ট ফিনিশিংটা আপনারা দেখতে পেলেন যে পারভেজ কিভাবে প্রতারিত হলো। সুতরাং আমি একটি বিষয় আপনাদেরকে স্পষ্ট করে বলবো যে শুধুমাত্র এই পত্রিকার উপরে ভরসা করে আপনারা না জেনে না শুনে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করে অগ্রিম কোনো অর্থ প্রদান করবেন না। অনেকে মনে করতে পারেন যে ভাই এটি তো একটি বিশ্বস্ত পত্রিকা, এটি হতে পারে একটি বিশ্বস্ত পত্রিকা, এর কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্টাইজ করা। ভুয়া কোম্পানি অ্যাড দিল নাকি কোনো ফ্রড কোম্পানি অ্যাড দিল সেটি দেখার দায়িত্ব কিন্তু এর না। এর কাজ হচ্ছে অ্যাডভার্টাইজ ছাপানো, এরপরে এর কাজটা হচ্ছে শেষ, আর কোনো কাজ নেই। সুতরাং আপনারা যারা পড়াশোনা শেষ করে বা যে কোনো অবস্থায় চাকরি খুঁজতে চাচ্ছেন, একটি বিষয় সবসময় মাথায় রাখবেন, যে কোম্পানিটি বাংলাদেশে কোনো প্রতিষ্ঠিত কোম্পানি নয় কিংবা সরকার থেকে নিবন্ধিত কোনো কোম্পানি নয়, সেই কোম্পানিতে আপনারা ভুলেও কখনো অ্যাপ্লাই করবেন না। অনেক সময় আপনারা দেখবেন যে বাংলালিংক, গ্রামীণ, রবি এবং বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির নামে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকে যে আমাদের এখানে এত লোক লাগবে, মোটরসাইকেল দেওয়া হবে, ল্যাপটপ দেওয়া হবে। এই কোম্পানিগুলো বিশেষ করে অনেক ভুয়া মানুষ এই ধরনের অ্যাডভার্টাইজ প্রদান করে শুধুমাত্র মানুষকে আকৃষ্ট করার জন্য। এবং লাস্ট ফিনিশিংয়ে দেখা যায় আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের টাকা চাবে যে আপনার ট্রেনিংয়ের জন্য টাকা লাগবে, অমুক জায়গায় আপনাকে যেতে হবে, ঢাকাতে ট্রেনিং করতে হবে, আপনাকে টাকা লাগবে। তো এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা আপনাকে বুঝিয়ে আপনার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা গ্রহণ করে দেখবেন যে তারা হাওয়া হয়ে গেছে। আরেকটি বিষয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলে রাখি, মেয়েদের ক্ষেত্রে এই চক্রটি বিভিন্ন সময় যে চাকরি বিজ্ঞাপন নামে মেয়েদের মোবাইল নাম্বার সংগ্রহ করে থাকে এবং মেয়েদেরকে বিশেষ কোনো ঘরে ডেকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। সুতরাং এই সমস্ত খপ্পরদের থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন এবং সরকার নিবন্ধিত নয় এমন কোনো কোম্পানি বা নতুন গজিয়ে ওঠা বিভিন্ন নাম দিয়ে এই ধরনের কোম্পানিতে চাকরির অ্যাপ্লাই করা থেকে বিরত থাকবেন। আপনি নিজে সতর্ক থাকবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সতর্ক করবেন। তাহলে আশা করি আপনি কখনো এই সমস্ত প্রতারক চক্রদের ট্র্যাপে পড়বেন না। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।